এই পর্বের শুরুতেই উত্তেজনা চরমে ওঠে যখন ঝিল সরাসরি চৈতিকে বলে দেয় যে সে দাদুভাইকে একা ফেলে কোথাও যাবে না, কারণ চৈতির উপর তার একেবারেই ভরসা নেই। ঝিলের ভয় একটাই, সে বাইরে গেলে চৈতি যদি দাদুভাইকে ভুল ওষুধ খাইয়ে দেয় এবং পরে সেই দোষ ঝিলের ঘাড়ে চাপিয়ে দেয়। দাদুভাইয়ের অসুস্থতার পর ঝিলের চোখ খুলে গেছে বলেই সে আর কোনো ঝুঁকি নিতে চায় না। ঝিলের এই স্পষ্ট কথায় চৈতি ভেতরে ভেতরে ক্ষুব্ধ হলেও বাইরে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে, আর মনে মনে ভাবে ঝিল এখন অনেক বেশি সতর্ক হয়ে গেছে। এরই মধ্যে দাদুভাই বলে ওঠে সে বাড়ি যেতে চায়, কারণ তার বিশ্বাস বাড়ি গেলে সে সুস্থ হয়ে যাবে। কিন্তু সাক্ষ্য জানায় দাদুভাইয়ের এখনও বেশ কিছু টেস্ট বাকি আছে, তাই আপাতত হাসপাতাল ছাড়া সম্ভব নয়। এই কথার মাঝেই চৈতি সুযোগ নিয়ে সাক্ষ্যকে উস্কে দেয়, বলে ঝিল নাকি তার সঙ্গে অসম্মানজনকভাবে কথা বলেছে এবং সাক্ষ্য সামনে থেকেও কিছু বলেনি। চৈতির অভিযোগের জবাবে ঝিল আর চুপ থাকে না, সে স্পষ্ট করে বলে আগের সব অন্যায় তার মনে আছে, তাই আজ সত্য কথা বললে গায়ে লাগবেই। উত্তেজনা এতটাই বাড়ে যে চৈতি ঝিলকে মনে করিয়ে দেয় এটা হাসপাতাল, তার আচরণের জন্য দাদুভাই আবার অসুস্থ হয়ে পড়তে পারে। পুরো দৃশ্য জুড়ে সন্দেহ, ভয় আর পুরনো হিসাব নিকাশ মিলিয়ে সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে ওঠে, যা আগামী পর্বে বড় সংঘাতের ইঙ্গিত দিয়ে যায়।